এফটিকের মাধ্যমে বা ফিল্ড টেস্টিং কিটের মাধ্যমে জলের নমুনার টিডিএস বা টোটাল ডিজলভ সলিড পরীক্ষা আমরা এই ভিডিওতে দেখব। প্রশিক্ষণটা শুরু করবার আগে আমাদের জেনে নিতে হবে যে টিডিএস বা টোটাল ডিজলভ সলিড একটা জলের নমুনায় বার করতে গেলে আমাদের তিনটে আলাদা আলাদা পরীক্ষা করতে হবে। প্রথম অ্যালকালাইনিটি, তারপর ক্লোরাইড, তারপর টোটাল হার্ডনেস। এই তিনটেকে যোগ করলে যে ফলাফলটা দাঁড়াবে সেটা হচ্ছে টিডিএস বা টোটাল ডিজলভ সলিড। কাজে আমরা প্রথমে অ্যালকালাইনিটি টেস্ট করব, তার জন্য এগুলো এখানে তার যা যা সরঞ্জাম তা এখানে রাখা আছে, তারপর ক্লোরাইড, তারপর হার্ডনেস। একে একে আমরা তিনটে টেস্ট করব এবং যে ভ্যালুগুলো বেরোলো সেই ভ্যালুগুলো আমরা একটা খাতা এবং পেপার এবং পেনে নোট করব এবং তারপরে আমরা টিডিএস নির্ধারণ করব। ওকে, তাহলে আমরা স্টার্ট করতে পারি। অ্যালকালাইনিটি টেস্টের জন্য যা যা লাগবে সেগুলো আমাদের এখানে রয়েছে। আমাদের লাগবে একটি টাইট্রেশন কাপ, এটা বা রিঅ্যাকশন কাপ, এখানে আমরা রিঅ্যাকশন করব। আমাদের লাগবে 5 ml এর একটি সিরিঞ্জ, যে সিরিঞ্জ দিয়ে আমরা স্যাম্পল তুলব। এছাড়া আমাদের লাগবে আরেকটি সিরিঞ্জ, এটা হচ্ছে টাইট্রেশন সিরিঞ্জ। আর আমাদের কিছু রিয়েজেন্টস লাগবে, AK2 এবং AK1, অ্যালকালাইনিটি 2 এবং অ্যালকালাইনিটি 1। অ্যালকালাইনিটি 1 ড্রপার বোতলের মাধ্যমে আছে, সুতরাং এটা ড্রপ বাই ড্রপ যাবে। আর অ্যালকালাইনিটি 2 আমাদের সিরিঞ্জের মাধ্যমে অ্যাড করতে হবে। প্রতিটা টেস্ট মোটামুটি একই রকম ভাবে চলবে। তো প্রথমে আমরা অ্যালকালাইনিটি টেস্ট করবার জন্য কি করব, আমাদের 10 ml স্যাম্পল লাগবে। এইটি আমাদের স্যাম্পল আর এটা আমার টাইট্রেশন কাপ। তাই আমি 5 ml স্যাম্পল সিরিঞ্জ দিয়ে দুবারে 10 ml স্যাম্পল তুলে নেব। 5 ml, 10 ml স্যাম্পল আমি তুলে নেব। এরপর আমার প্রয়োজন হবে AK1 রিয়েজেন্ট। এই AK1 রিয়েজেন্টটা ড্রপার বটলের মাধ্যমে আসে। তো এখানে আমাকে স্যাম্পলে এটিকে 5 ড্রপ দিয়ে দিতে হবে। 5 ড্রপ, 1 1 2 3 4 5, ঠিক 5 ড্রপ দিয়েছি আমরা। প্রথম কাউন্টটা মিস্টেক হয়েছে, ওটা জাস্ট এয়ার বাবল বেরিয়েছিল, রিয়েজেন্ট বেরোয়, তাই ওটাকে আমরা কাউন্ট করিনি, আমরা 5 ড্রপ দিয়েছি। এরপর আমরা এটাকে মিক্স করে নেব সেম একটা হোমোজিনিয়াস মিশ্রণ আনার জন্য। তো আমার এখানে যে কালারটা এসছে একটা হালকা সায়ান বা ব্লুইশ কালার এসছে। এইটা এবার টাইট্রেশন কাপটা আমরা খুলে নেবো, কারণ আমার এটা মেশানো হয়ে গেছে। এরপর আমার লাগবে হচ্ছে এই সিরিজ। এই সিরিজটাতে দেখে নিতে হবে 40টা ডিভিশন আছে, 40টা ডিভিশন এবং তার মাঝখানে মাঝখানে সাব ডিভিশন করা আছে। প্রতিটা ডিভিশনকে গোনা যাবে। 5 থেকে 10-এর মাঝখানে রয়েছে 5টি ডিভিশন, তাহলে এক একটি ডিভিশন 2 গুণ। এইবারে এই সিরিঞ্জের মাধ্যমে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে একদম 40 দাগ অবধি এই রিয়েজেন্টটি আমি তুলে নেব। রিয়েজেন্টটি হচ্ছে AK2। AK2 বটল সিল থাকবে, তাই সেটিকে আগে খুলে নিতে হবে। এবারে আমাদের এই সিরিঞ্জের মাধ্যমে AK2 রিয়েজেন্ট নিতে হবে। এখন আমি এই পুরো কাজটা করব কেন, কারণ আমাকে এই সিরিঞ্জের মাধ্যমে AK2 40 ডিভিশন অবধি নিয়ে এটাকে ফোঁটা ফোঁটা করে আস্তে আস্তে এর ভেতর ফেলতে হবে এবং এটাকে আস্তে আস্তে নাড়াতে হবে। আমি কতক্ষণ রিয়েজেন্ট দেব এবং কতক্ষণ এটাকে শেক করব, ততক্ষণই করব যতক্ষণ এই কালারটা একটা ব্লুইশ গ্রিন বা সায়ান কালার যে এসছে সেখান থেকে একটা ব্রাউন বা অরেঞ্জ, ব্রাউনিশ অরেঞ্জ, একটা গাঢ় অরেঞ্জ কালার যতক্ষণ না চলে আসছে। যখনই চলে আসবে আমাকে তখনই রিয়েজেন্ট দেওয়া আর নাড়ানো এই দুটোই বন্ধ করতে হবে। তাহলে আমার মোটো হচ্ছে এখান ব্লুইশ গ্রিন থেকে ব্রাউনিশ অরেঞ্জে যাওয়া, সেটা হবে এই রিয়েজেন্টটি অ্যাড করব। তাই আমি সিরিঞ্জের মাধ্যমে 40 দাগ অবধি AK2 তোলবার চেষ্টা করছি। AK2 চলে এসছে আমার সিরিঞ্জে।
এইবার আমি খুব আস্তে আস্তে এটাকে ফোঁটা ফোঁটা করে ফেলতে থাকবো এবং ধীরে ধীরে নাড়াতে থাকবো। কালারটা আস্তে আস্তে ফেড হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি টিঞ্জটা আস্তে আস্তে পাল্টাচ্ছে। আমার কালারেশন কিন্তু ব্রাউনিশ অরেঞ্জে চলে এসছে। এখন আমাকে দেখে নিতে হবে যে আমি 40 দাগ অবধি স্যাম্পল বা AK2 রিয়েজেন্ট নিয়েছিলাম যখন আমি শুরু করেছিলাম, কিন্তু যখন আমি থামলাম তখন আমার কত দাগ অবধি রয়েছে। আমার এখানে রয়েছে 10 আর 2 এ 12 দাগ, তাহলে 40 মাইনাস 12 28 দাগ, সরি 28 দাগ। 28 দাগ আমার এখানে কনজাম্পশন হয়েছে AK2 রিয়েজেন্ট। আমার শুধু এইটুকুনি দরকার যে কতটা কনজাম্পশন হয়েছে। এই যে 28 বেরোলো এটা কিন্তু অ্যালকালাইনিটির ভ্যালু নয়, আমি 28 দাগ AK2 ব্যবহার করলাম। কাজেই আমি আমার যে নোটপ্যাডটা আছে সেখানে সাথে সাথে লিখে রাখবো যে আমার AK বা অ্যালকালাইনিটি 28 দাগ ব্যবহার হয়েছে। আমার স্টেপ 1, স্টেপ 3টে টেস্টের মধ্যে প্রথম টেস্ট আমার এখানেই কমপ্লিট। টেস্ট 2 TDS টেস্ট করার জন্য আমাদের দ্বিতীয় যে টেস্টটা করতে হবে সেটা হচ্ছে ক্লোরাইড। আমরা প্রথমে অ্যালকালাইনটি দেখলাম, এবার আমরা দেখব ক্লোরাইড। ক্লোরাইডের জন্য আমাদের যে রিঅ্যাকশন বোতলটা লাগবে সেটা হচ্ছে এই কাঁচের বোতলটি। আগেবার আমরা প্লাস্টিকটা ইউজ করেছিলাম, এবার এটা ইউজ করব না, কিন্তু সিরিঞ্জটা সেম ব্যবহার করব। আগেবার আমরা নিয়েছিলাম 5, 5, 10 ml স্যাম্পল, এখানে আমরা নেব 2 ml স্যাম্পল। সিরিঞ্জ একই ব্যবহার করব। কাজেই আমার স্যাম্পল একই, আমি আমার রিঅ্যাকশন বোতলটা খুলে নিলাম আর এখানে আমাকে স্যাম্পল 2 ml তুলতে হবে। আমি 2 ml স্যাম্পল নিয়ে নিয়েছি আমার সিরিঞ্জে। এবার এই 2 ml স্যাম্পলটা আমি রিঅ্যাকশন বোতলে ট্রান্সফার করব। আমার এই সিরিঞ্জের কাজ শেষ। এরপর এই ক্ষেত্রেও অ্যালকালাইনিটির মতোই আমার দুটি রিয়েজেন্ট আছে, একটি ড্রপার রিয়েজেন্ট আর একটি টাইট্রেশন রিয়েজেন্ট। আমাকে এখানেও এক্ষেত্রেও টাইট্রেশন রিয়েজেন্টটি এই সিরিঞ্জের মাধ্যমে নিয়ে এখানে দিতে হবে, কিন্তু তার আগে আমাকে এই রিয়েজেন্টটি অ্যাড করতে হবে। এটা হচ্ছে Cl1, বোতলের গায়ে লেখা থাকবে Cl1। Cl1 একটি ড্রপার বটলের মাধ্যমে আসে আর এটিকে আমাকে 2 ড্রপস এর মধ্যে দিতে হবে। 1, 2 ড্রপস Cl1 দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে আমার যে স্যাম্পলটি একটা হালকা ভেরি লাইট ইয়েলো টিঞ্জ নিয়েছে। এরপর যেরকমভাবে আমি অ্যালকালাইনিটিতে বললাম, আমাকে এই সিরিঞ্জের মাধ্যমে 40 দাগ অবধি রিয়েজেন্ট নিতে হবে। যে রিয়েজেন্ট হলো Cl2, বোতলের গায়ে লেখা থাকবে Cl2 এবং এটা ব্ল্যাক বটলে আসে, মানে অ্যাম্বার কালার বোতলে আসে। এখানেও আমার ততক্ষণই আমাকে এটা ফেলে যেতে হবে, ড্রপ করে যেতে হবে এবং এটাকে শেক করে যেতে হবে যতক্ষণ না আমার কালারটা চেঞ্জ হয়ে হলুদ থেকে লালে আসছে, মানে এটা হালকা হলুদ থেকে হালকা লালে আসে। আমরা দেখে নেব। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে একটা জিনিস, যে আমরা 3টে আলাদা আলাদা টেস্ট করছি। আমরা অ্যালকালাইনিটি করছি, আমরা ক্লোরাইড করছি, আমরা হার্ডনেস করছি, এবং এই 3টে আলাদা আলাদা সিরিঞ্জ দেওয়া থাকবে কিটের মধ্যে। আমরা যখন পরীক্ষা করব, আমাদের যে টেস্টের জন্য যে সিরিঞ্জের প্যাকেট গায়ে লেখা থাকবে, সেই টেস্টের জন্য সেই সিরিঞ্জটাই ব্যবহার করতে হবে।
আমরা একটাই সিরিঞ্জকে একাধিকবার ব্যবহার করব না, বা একটা সিরিঞ্জকে আমরা যে টেস্টের জন্য ব্যবহার করার দরকার সেটা ছাড়া অন্য কোনো টেস্টে ব্যবহার করব না। এবারে আমি সেম ভাবে 40 দাগ অবধি এই রিয়েজেন্টটা তুলে নেব। আমার 40 ডিভিশনস বা 40 দাগ অবধি 40 ডিভিশনস অবধি আমি নেব। Cl2 40 ডিভিশনস অবধি আমি রিয়েজেন্ট নিয়ে নিয়েছি। এবার আমাকে এই রিয়েজেন্টটি এই টাইট্রেশন কাপে অ্যাড করতে হবে, ড্রপ বাই ড্রপ, এবং তার সাথে সাথে আমাকে টাইট্রেশন কাপটা নাড়িয়ে নিতে হবে। আমার টার্গেট একটি লাল কালার আসা, হালকা লাল। আমরা দেখতে পাচ্ছি কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। কালার ফেড হয়ে গেছে। আরো দিতে হবে। এইখানে আমাদের একটা হালকা লাল কালার চলে এসছে। ইয়েলো, পেল ইয়েলো থেকে পেল রেড, বা হালকা হলুদ থেকে হালকা লাল কালার চলে এসছে। ঠিক আগের মতো করে আমরা দেখে নেবো যে কতটা আমরা কনজিউম করলাম বা ব্যবহার করলাম। 40-এ শুরু করেছিলাম, আমার এখন দাগ এসে দাঁড়িয়েছে 22-এ। তাহলে আমি কতটা কনজিউম করেছি? 18। আমি তাহলে 18 দাগ কনজিউম করেছি। ঠিক আমার নোটবুকে আগের মতো করে আমি লিখে রাখবো যে Cl 18, যেটা আমার অ্যালকালাইনিটি বেরিয়েছিল 28, এক্ষেত্রে আমার বেরোলো 18। এফটিকের মাধ্যমে টিডিএস, জলের নমুনায় টিডিএস পরীক্ষা করা যে থার্ড এবং ফাইনাল টেস্ট, সেটা হলো টোটাল হার্ডনেস। আমরা অ্যালকালাইনিটি দেখেছি, আমরা ক্লোরাইড দেখেছি, এবার আমরা টোটাল হার্ডনেস দেখব। টোটাল হার্ডনেসের জন্য যা যা লাগবে সেগুলো এখানে রাখা আছে। আমরা টেস্টটা করতে করতে এক এক করে বুঝে নেব। প্রথমে আমাদের জানতে হবে যে এখানে আমাদের 10 ml স্যাম্পল লাগবে, এবং আমরা এই টাইট্রেশন, প্লাস্টিকের টাইট্রেশন কাপে ফিরে যাব। সেই সিরিঞ্জ, স্যাম্পলিং সিরিঞ্জ, যার ক্যাপাসিটি 5 ml, আমরা দুবারে 10 ml, মানে 5-5-10 ml স্যাম্পল তুলতে পারবো। প্রথম 5, ও দ্বিতীয় 5, 10 ml স্যাম্পল রেডি। এরপর একই রকম ভাবে আমাকে কিছু ড্রপার বটলের রিয়েজেন্টস দিতে হবে। তারপরে আবার আমাকে নিডলের মাধ্যমে আস্তে আস্তে ড্রপ করে কালার চেঞ্জ দেখতে হবে। তো প্রথম এখানে আমার দুটি ড্রপার বটলের রিয়েজেন্ট থাকবে, HD2, HD1। প্রথমে আমরা HD1 দেবো, তারপরে আমরা HD2 দেবো। দুটোই আমাদের 5 ড্রপ করে দিতে হবে। HD1 5 ড্রপ দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 5 ড্রপ HD1 আমরা দিয়েছি। সিমিলারলি HD2 5 ড্রপ। 1, 2, 3, 4, 5। HD2 5 ড্রপ দেওয়ার পর আমি যখন এটাকে আবার হোমোজিনিয়াস
একটা মিশ্রণ বানাবার জন্য শেক করলাম, তখন আমি দেখতে পাচ্ছি যে একটা পেল রেড বা পিঙ্ক বা পিচ কালারের একটা হালকা পিচ বা পেল রেড কালারের একটা টিঞ্জ এখানে দাঁড়িয়েছে। এবারে আমার তৃতীয় সিরিঞ্জ বা হার্ডনেসের জন্য রাখা সিরিঞ্জ ব্যবহার করে আমাকে আবার সেই 40 ডিভিশন অবধি তুলে নিতে হবে HD3 রিয়েজেন্ট, HD3। একইভাবে যেভাবে আমরা আগের দুটি টেস্ট করেছি। এখানে মাথায় রাখতে হবে যে আমার কালার চেঞ্জ হয়ে লাল থেকে নীল হবে, হালকা লাল থেকে হালকা নীল হবে। আমি আবার 40 ডিভিশন অবধি এটাকে তুলে নেব। আমি 40 ডিভিশন অবধি এটা তুলে নিয়েছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি ভেতরে একটা এয়ার বাবল এসছে, তাই আমি এটাকে ফেলে আরেকবার তুলব। আমাদের রিয়েজেন্ট তোলার সময় মাথায় রাখতে হবে যেন ভেতরে কোনো এয়ার বাবল না থাকে, কাজে একেবারে তোলাটাই ভালো। এরপর আমাকে সেম ভাবে এখানে ফোঁটা ফোঁটা ফেলতে হবে, এটাকে শেক করতে হবে এবং দেখতে হবে কখন ব্লু কালার হয়, লাল থেকে বা পিঙ্ক থেকে কখন এটা নীলে পরিণত হয়েছে। আমার কালার চেঞ্জ হয়ে গেছে এবং রেড থেকে ব্লু হয়ে গেছে। লাল থেকে আমি নীল পেয়ে গেছি। আমি 40 থেকে শুরু করেছিলাম, একইভাবে দেখুন আমি কোথায় থেমেছি। আমি থেমেছি 10-এ, কাজে 20, 30, 40, আমি 30 ঘর গেছি। সেম ভাবে যেভাবে আগে দুবার আমি নোট করেছি সেইভাবে আমি এখানে HD বা হার্ডনেস নোট করে নেব। আমাদের এফটিকের মাধ্যমে TDS জলের নমুনায় TDS ক্যালকুলেট করার যে তিনখানা টেস্ট, অ্যালকালাইনিটি, ক্লোরাইড ও হার্ডনেস, আমরা কমপ্লিট করেছি এবং তার ভ্যালুগুলো আমরা নোট করেছি। আমরা ভ্যালুগুলো যেগুলো নোট করেছি সেগুলো হচ্ছে আমাদের এই সিরিঞ্জে কতটা কনজাম্পশন হয়েছে প্রত্যেকটা টেস্টে। আমরা প্রথমে অ্যালকালাইনিটি টেস্ট করেছিলাম এবং সেখানে দেখেছি যে আমার সিরিঞ্জের যে ভ্যালুটা, যে ডিফারেন্স ভ্যালুটা, যে আমি 40 থেকে শুরু করেছিলাম কোথায় গিয়ে থেমেছিলাম, সেটা দাঁড়িয়েছে 28। ঠিক আছে, আমরা ক্লোরাইডে সেটা একইভাবে দেখেছি, সিরিঞ্জে 18 এবং হার্ডনেসে দেখেছি 30। আমরা এই তিনটেই নোট করেছি। এবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই তিনটেকেই ইন্ডিভিজুয়ালি এক এক করে 10 দিয়ে গুণ করতে হবে। অ্যালকালাইনিটি 28 ছিল, 10 দিয়ে গুণ করলে সেটা হয়ে যায় 280। ক্লোরাইড ছিল 18, 10 দিয়ে গুণ করলে সেটা হয়ে যায় 180। আর হার্ডনেস ছিল 30, 10 দিয়ে গুণ করলে সেটা হয়ে যায় 300। আমি এইভাবে আমার খাতায় সেটাকে নোট করেছি। এরপর আমি এই যে গুণ করে যে ভ্যালুগুলো পেলাম সেই ভ্যালুগুলোকে আমাকে যোগ করতে হবে। তাহলে 280, 180 ও 300 যোগ করলে আমার দাঁড়াচ্ছে 760, 760। এইবার ফাইনালি আমাকে যদি স্যাম্পেলের TDS ভ্যালু পেতে হয় তাহলে আমাকে এই যে যোগফলটা দাঁড়ালো 760, এটিকে 1.2 দিয়ে গুণ করতে হবে। তার মানে আমার ফাইনাল TDS ভ্যালু হবে 760 ইন্টু 1.2। এখানে আমরা একটা ক্যালকুলেটরের সাহায্য নিয়ে এই মাল্টিপ্লিকেশনটা করে ফেলব। 912। তাই এই তিনটে টেস্ট করে ক্লোরাইড, অ্যালকালাইনিটি এবং হার্ডনেস, এই তিনটে পরীক্ষা করে আমরা কিছুটা ক্যালকুলেশন করে
এই স্যাম্পলের টিডিএস বা টোটাল ডিজলভ সলিড ভ্যালু পেলাম 912। এই পুরো কাজটা করে আমাদের একটা নমুনা টিডিএস বার করতে হবে থ্রু এফটিকে বা ফিল্ড টেস্টিং কিট।